প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। ধারাবাহিক আলোচনায় আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতেছি সেটা হলো 10 নম্বর সমস্যা। তাহলে আমরা সমস্যাটা এভাবে বলতে পারি যে বার্ষিক শতকরা কত পার্সেন্ট হারে কোনো আসল যদি 6 বছর রাখি সেটা মুনাফা আসলে দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করব। আর এখানে এই ডাটা দুটো থেকে মূলত আই এর মান পেয়েছি। আই এর মানটা হলো কি, মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে পাওয়া যায় মুনাফাটা পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে মুনাফাটা বের করতেছি, এটা হলো আর এর মান বের করার জন্য। তাহলে আমরা আর এর যে মানটা পাবো, এখন এখান থেকে যে হারটা পাইলাম সেই হারে কত টাকা 4 বছর যদি আমরা ব্যাংকে রাখি তাহলে মুনাফা আসলে কত হবে, 2050 টাকা হবে। তো চলো আমরা এটার সমাধানটা করি। ঠিক আছে। আচ্ছা, তাহলে সমাধানটার ক্ষেত্রে দেখো, সমাধানের ক্ষেত্রে আমরা জানি আই সমান সমান পি আর এন। ঠিক আছে, আই সমান সমান পি আর এন। এখানে আই এর মানটা দেয়া আছে, এখানে আর এর মানটা বের করতে হবে। আর এর মান বের করতে গেলে কি করব, আই এর নিচে পি আর এন গুণ করব। আর এর মান সাথে সবসময় কি থাকে, দশমিক, মানে কি আর এর মান সবসময় শতকরায় থাকে। তাহলে এখানে আমরা কি দেবো, 100 দ্বারা গুণ করব। এখন আই এর মান কত, আই এর মান দেয়া আছে এক্স, পি এর মানও দেয়া আছে এক্স, এন এর বছর 6। ঠিক আছে, এখন এটার সাথে কত গুণ, 100 গুণ আকারে আছে। তাহলে আমরা যদি এক্স কে এক্স দ্বারা ভাগ করি আর 100 কে 6 দ্বারা ভাগ করলে হয় কত, 16.66, 16.66%। এই যে আমরা কি পেলাম, যে বার্ষিক শতকরা মুনাফার হার 16.66%। এই মুনাফার হারটা আমরা কি করতেছি, এখন এই সাপেক্ষে বের করব। তাহলে এই মুনাফাটা কত টাকায় আসে, আমরা এখান থেকে লিখতে পারি 100 টাকায় 1 বছরের মুনাফা 16.66 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি 100 টাকায় 4 বছরের মুনাফা বের করি, 4 গুণন 16.66, তাহলে এখানে পাবো আমরা 66.66 টাকা। 4 বছরে আমরা এটা পেয়েছি। এখন আমাদের কি আছে, এখানে একটা 4 বছরে মুনাফা মুনাফা মূলধন, এখানে 4 বছর পরে মুনাফা মূলধনটা এখানে দেয়া আছে। তাহলে আমরা 4 বছরে শতকরা থেকে, শতকরা মান থেকে আমরা কি করলাম, 4 বছরের মুনাফা মূলধনটা বের করলাম। এখন আমরা মুনাফাটা এখান থেকে আমরা 4 বছরের কি পেলাম, 100 টাকায় মুনাফাটা বের করলাম। এখন যদি আমরা মুনাফা মূলধন এই 100 টাকার ক্ষেত্রে ধরি, তাহলে 4 বছরে 100 টাকায় মুনাফা মূলধন হয় কত, 100 যোগ 66.66 টাকা, 166.66 টাকা। আচ্ছা, 4 বছরে 100 টাকায় মুনাফা মূলধন হয় কত, 166.66 টাকা। তাহলে এই 166.66 টাকা মুনাফা মূলধন থেকে এই মুনাফা মূলধনের রেফারেন্সটা আমরা বের করব। তাহলে আমরা যদি লিখি যে মুনাফা মূলধন 166.66 টাকা হলে আসল 100 টাকা। তারপর মুনাফা মূলধন যদি 1 টাকা হয় তাহলে আসলটা কত হবে, 100-র নিচে 166.66। এখন মুনাফা মূলধনটা যদি 2050 টাকার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে 100 তার সাথে 166.66
166.66 তার সাথে 2050 যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আসে 1230 টাকা। তাহলে আমরা এই প্রিন্সিপালটা পেলাম কত? 1230 টাকা। তাহলে আমরা লিখলাম যে উত্তর 1200, তাহলে আমরা লিখলাম উত্তর 1230 টাকা। আশা করি তোমরা সমস্যাটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।